জবাব দিচ্ছি ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আদাব স্যার, আসসালামু আলাইকুম স্যার। সবার সালামের জবাব দিচ্ছি। সবার সালামের জবাব দিচ্ছি। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা প্রাণী জগতের শ্রেণী বিন্যাসের দিকে আমরা ফোকাস করতে পারি এই মুহূর্তে। আশা করছি ভিডিও দেখতে এবং ভয়েস শুনতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা এখন ফোকাস করতে পারি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে। এখন প্রাণী জগতের শ্রেণীবিন্যাসকে যদি আমরা বেসিক থেকে আলোচনা করতে যাই, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস যদি বেসিক থেকে বলতে যাই, যে এখন পর্যন্ত আবিষ্কৃত প্রাণীর সংখ্যা পৃথিবীতে প্রায় 13.5 লক্ষ এবং উদ্ভিদের সংখ্যা প্রায় 5.5 লক্ষ। তাহলে এই বিস্তৃত বিশাল প্রাণী জগৎ, এই প্রাণী জগতের সমস্ত প্রাণীকে বিজ্ঞানী হিকম্যান সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে আদি হতে উন্নত কর্মধারায় সাজিয়ে মোট 33টি পর্বে বিভক্ত করেছিলেন। 33টি পর্বে বিভক্ত করেন, পর্বে বা বিভাগে। কিসে? 33টি পর্বে বিভক্ত করেন। কোন বিজ্ঞানী? হিকম্যান। বিজ্ঞানী হিকম্যান 2017 সালে এই বিশ্বজগতের সমস্ত প্রাণীকে তাদের সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে বিবর্তনের ধারায় আদি হতে উন্নত কর্মধারায় সাজিয়ে যে শ্রেণীবিন্যাস করেছিলেন, সেই শ্রেণীবিন্যাসে তিনি মোট 33টি পর্বে বিভক্ত করেছিলেন সমগ্র প্রাণী জগৎকে, যার মধ্যে প্রধান পর্ব 9টি। প্রধান পর্ব কয়টি? যার মধ্যে প্রধান পর্ব 9টি। প্রধান পর্ব 9টি। এই 9টি প্রধান পর্বের মধ্যে আবার অমেরুদণ্ডী হলো 8টি এবং মেরুদণ্ডী হলো 1টি। এটাকে এভাবে বলা যায় যে নন কর্ডেট হলো 8টি এবং কর্ডেট হলো 1টি। সুতরাং আমাদের মোট কিন্তু 33টা পর্ব পড়তে হচ্ছে না, আমাদের পড়তে হচ্ছে অমেরুদণ্ডী 8টি, মেরুদণ্ডী 1টি, অর্থাৎ প্রধান পর্ব 9টি আমাদের জানার বিষয়, আলোচনার বিষয়, বোঝার বিষয়, পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার বিষয়। বোঝা গেছে? তাহলে এটা বলতে পারি বিজ্ঞানী হিকম্যান সমগ্র প্রাণী জগৎকে তিনি মোট 33টি পর্বে বিভক্ত করেছিলেন। 33টি পর্বের মধ্যে প্রধান পর্ব 9টি পর্বের মধ্যে 8টি হলো অমেরুদণ্ডী প্রাণীর পর্ব এবং 1টি হলো মেরুদণ্ডী প্রাণীর পর্ব। আবার এখানে আবার কি করা হয়, যদি বলা হয়ে থাকে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস বা নন কর্ডেটের শ্রেণীবিন্যাস, তাহলে আমরা এই 8টা পর্বকে আলোচনা করি। যদি বলা হয় এক মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস বা কর্ডেটের শ্রেণীবিন্যাস, তাহলে কিন্তু আমরা একটা পর্ব নিয়ে আলোচনা করে থাকি। ওকে, তাহলে আমরা এই মুহূর্তে শুরু করতে পারি যে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস আমরা যেটা আলোচনা করে থাকি, যেটা সিলেবাসে যা আছে সেটা হচ্ছে আপ টু ফাইলা অর্থাৎ পর্ব পর্যন্ত। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস আছে আপ টু ফাইলা, সিলেবাসে পর্ব পর্যন্ত। সুতরাং আমাদের পর্বগুলো জানতে হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি যে বিজ্ঞানী হিকম্যান এর শ্রেণীবিন্যাস 2017 সালের শ্রেণীবিন্যাস অনুসারে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস নিম্নরূপ। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস বা নন কর্ডেট শ্রেণীবিন্যাসটা নিবন্ধন পরীক্ষা 18তম নিবন্ধনে এসেছিল, সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছিল এবং সেটা 18তম নিবন্ধনে এসেছিল।
আসার পর তাহলে এখন কেন সেটা পড়বো না? পড়তে হবে। কেন পড়তে হবে? কোশ্চেনটা অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস না এসে এভাবে আসতে পারে যে আর্থ্রোপোডা বর্গের বর্ণনা দিন, আর্থ্রোপোডা বর্গের বৈশিষ্ট্য লিখুন, পরিফেরার বৈশিষ্ট্য লিখুন, তারপর কি প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য লিখুন, এভাবে আসতে পারে। তাহলে আমরা প্রথমে যাই কোন পর্ব? মেরুদণ্ডী প্রাণীর এক নম্বর, অমেরুদণ্ডী প্রাণীর 1 নম্বর পর্বের নাম হচ্ছে পরিফেরা। কি নাম? পরিফেরা। এখন যখন আমরা অনেকগুলা পর্ব নিয়ে যখন পড়াশোনা করি, যেখানে মোট 8টা মেরুদণ্ডী, একটা মোট 9টা পর্ব, সবগুলোর বৈশিষ্ট্যের কথাগুলো প্রায় কাছাকাছি মনে হয়, তাহলে আমরা কি করব? কি হিসেবে মনে রাখতে পারি বা কোন টেকনিক ফলো করলে আমরা ইজিলি মনে রাখতে পারি, আমরা সেই টেকনিক ফলো করব। ঠিক আছে? কি টেকনিক? অপুর বাসায় এসি নাই। আপনারা লাইভে দেখছেন এই মুহূর্তে যারা আমার 18তম নিবন্ধনের স্টুডেন্ট এবং যারা এইচএসসি 2026 ব্যাচের যারা স্টুডেন্ট, তারা হ্যান্ড নোট নিয়ে বা খাতা কলম নিয়ে ক্লাসটা করতে পারেন। আপনারা পর্যাপ্ত উপকৃত হবেন বলে বিশ্বাস করছি। অপুর বাসায় এসি নাই, আমরা এই কথাটা দিয়ে আমরা পরিফেরা পর্বের যে বৈশিষ্ট্য আছে মনে রাখতে পারবো। অ পুর বা সা এ নাই। আচ্ছা, 1 নাম্বার বৈশিষ্ট্য যে অস্টিয়া নামক ছিদ্রযুক্ত। অস্টিয়া নামক ছিদ্রযুক্ত সেটা কি? যে পরিফেরা পর্বের প্রাণীরা অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত প্রাণী। বুঝা গেছে? নাম্বার 2 পুর আছে, আমরা পুরে লিখতে পারি যে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, অর্থাৎ এরা চলতে পারে না। এরা হচ্ছে সামুদ্রিক প্রাণী যেহেতু বা জলজ প্রাণী যেহেতু, এরা কোনো কিছুর আবরণকে অবলম্বন করে তারা হচ্ছে জীবন নির্বাহ করে। পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। নাম্বার 3 এরা বহুকোষী প্রাণী। কি প্রাণী? বহুকোষী প্রাণী। কি প্রাণী এরা? বহুকোষী প্রাণী। নাম্বার 4 আমরা লিখতে পারি যে এদের এমফিব্লাস্টুলা নামক লার্ভা দশা বিদ্যমান। এদের একটা কি আছে? যে এমফিব্লাস্টুলা নামক লার্ভা দশা আছে। কাদের? যারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। দেখেন আমরা কিন্তু ছন্দ ফলো করে আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলোকে ইজিলি মনে রাখতে পারতেছি বা ইজি মনে হবে তুলনামূলক ক্ষেত্রে। ঠিক আছে? তারপর এন্ডোপ্লাস্টুলা গেল। আমরা যদি সিটাকে ইউজ করি বা এই যে এই দন্তাশ্বকে যদি ইউজ করি, তাহলে আমরা যেটা পাবো যে দেহে কি আছে? অসংখ্য স্পিকিউল কাটা আছে। দেহে অসংখ্য স্পিকিউল নামক চূর্ণময় কাটা আছে। বুঝা গেছে? দেহে অসংখ্য স্পিকিউল নামক চূর্ণময় কাটা আছে। এটা কার ক্ষেত্রে? যারা হচ্ছে পরিফেরা। বুঝা গেছে? যারা কি পরিফেরা। দেখেন আমরা কিন্তু 5টা বৈশিষ্ট্য পড়ে ফেলতে পেরেছি। যারা এইচএসসির যারা দেখতেছেন খুব ইজিলি একটু যদি মনে রাখার চেষ্টা করো, দেখো যে এখানে এই বৈশিষ্ট্যগুলো যে অস্টিয়া আছে, পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, এরা বহুকোষী প্রাণী, লার্ভা দশা, স্পিকুল কাটা আছে, এগুলো কিন্তু সিকিউয়ে ব্যবহার হয়ে থাকে এই নমুনাগুলা। ঠিক আছে? যে কোনো একটা প্রাণী যা বহুকোষী, যার স্পিকিউল কাটা আছে, এই তথ্যগুলো কিন্তু সিকিউ এর উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং আমাদের এক্সাম্পল কিন্তু এখানে আবার জানতে হবে যে এক্সাম্পল স্পঞ্জিলা। এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বৈজ্ঞানিক নাম এর যে নিয়ম আছে সেটা ফলো করতে হবে। ঠিক আছে? এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে বৈজ্ঞানিক নামটা অবশ্যই ফলো করতে হবে, যে নিয়ম কানুন যেগুলো আছে। ওকে 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 সাউন্ড হচ্ছে স্যার। প্রাণী জগতের প্রধান পর্বের বৈশিষ্ট্য এর উত্তর কোনটা? প্রাণী জগতের প্রধান পর্বের বৈশিষ্ট্য এর উত্তর কোনটা? আমরা এগুলাই পড়তেছি। আমরা প্রথম পর্বটা শুরু করছি। হ্যাঁ, এমডি মনির আমরা প্রথম পর্বটা শুরু করছি।
আমরা এগুলাই পড়তেছি। ঠিক আছে, আচ্ছা, অনেকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। বাংলা বুস্টার ডোজের পক্ষ থেকে অভিনন্দন স্যার। সুমন হাসান স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি দিনাজপুরে আসলে আমরা উপকৃত হব, খুশি হব, এবং আপনার যে বই আছে বাংলা বুস্টার ডোজ, সেটা দিনাজপুরবাসী সাদরে গ্রহণ করে বলে বিশ্বাস করছি আমি। স্যার আমাকে দেখতে পাচ্ছেন? না, দেবাশিস অধিকারী আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রিমা অসাধারণ। সাথী মনি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো এখন দ্রুত একটু বলো যে এই যে পরিফেরা পর্ব, এর বৈশিষ্ট্যে কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও আমাকে। একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে এই পরিফেরা বৈশিষ্ট্যে কোনো সমস্যা আছে কিনা, বা মনে থাকবে কিনা, বা কোনোটা বোঝা যায় কিনা একটু বুঝিয়ে দাও, দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। স্যার রিক্যাপ দেন একবার, পরে জয়েন করছি। আচ্ছা, ক্লাস শেষে সামনে দেখে নিও। হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, ওকে ওকে। এই ছন্দটা মনে রাখলে হবে। অতে হচ্ছে অস্থি নামক সিদ্ধ আছে, পুতে হচ্ছে পূর্ণ প্রাণী নিশ্চল, বাতে হচ্ছে বহুকোষী প্রাণী, এই দন্ত শতে হচ্ছে অসংখ্য স্পিকিউল কাটা আছে, এতে হচ্ছে এমপি ব্লাস্টুলা নামক লার্ভা দশা বিদ্যমান, এবং এক্সাম্পল হচ্ছে স্পঞ্জিলা। এক্সাম্পল কি? স্পঞ্জিলা। আশা করছি কোনো সমস্যা নাই, মনে থাকবে স্যার। স্যার মাথায় থাকে না, কি করব? মাথায় না থাকার সমস্যা একটাই, মাথাটা কেটে ফেলতে হবে। হ্যাঁ, মাথায় কেন থাকবে না, সেই মাথাটা কেটে ফেলতে হবে। এই ছোট ছোট যে ছন্দ যেগুলো আছে, ছোট ছোট যে পদ্ধতি যেগুলো আছে, বা মনে রাখার যে টেকনিক যেগুলো আছে, আমাদের যে পড়ার টেবিল আছে, টেবিলের আমরা সামনের দিকে, টেবিলের পড়ার টেবিলে আমরা পড়তে বসলেই যেন সামনে চোখটা পড়ে, এরকম জায়গায় এই ছোট ছোট ছন্দগুলা ছোট ছোট পাতায় লিখে হচ্ছে ওয়ালে আটকায় দিতে হবে। ঠিক আছে, ওয়ালে কি করতে হবে? আটকায় দিতে হবে। তারপর আমরা যেতে পারি কোথায়? 2 নম্বর পর্ব, নিডারিয়া। ঘুরে ফেরার পরে কি নিডারিয়া। আচ্ছা, আমাদের অনেকেরই পছন্দের প্লেয়ার একজন আছে, ফুটবল প্লেয়ার। ঠিক আছে, অনেকেরই একজন খুবই পছন্দের প্লেয়ার আছে, ফুটবল প্লেয়ার। কি নাম? যেমন আমার পছন্দের প্লেয়ারের নাম কি? মেসি, তাই কিনা? অনেকের কে আছে? নেইমার আছে, আছে কিনা? মেসি আছে আর কি নেইমার পছন্দের প্লেয়ার, তাদেরকে ফলো করি, ফলো করি। আচ্ছা, কেমন ফলো করব? যে মেসি ও নেইমার 20 সালে গোল দিও না। দেখা যায় কি? দেখা যায় কি বলেন? দেখা যায় কি? আচ্ছা, মনে থাকবে, সমস্যা নাই স্যার, মনে থাকবে স্যার, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, এই ছন্দ কি দেখা যাচ্ছে? মেসি ও নেইমার 20 সালে গোল দিও না, ছন্দ কি দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, মেসিতে এদের কি আছে? হাইপোডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে মেসোগ্লিয়া আছে। কি আছে? মেসোগ্লিয়া আছে। কি আছে? মেসোগ্লিয়া আছে। নাম্বার 2 কি আছে? মেসোগ্লিয়া আছে। 2 নম্বরে কি আছে? নেইমার, এদের নেমাটোসিস্ট গঠিত হয়। কি গঠিত হয়? নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট গঠিত হয়, নেমাটোসিস্ট গঠিত হয়। যেমন হাইড্রা আমরা যেটা পড়ছিলাম, হাইড্রাতে কিন্তু কি আছে? হাইড্রাতে কিন্তু নেমাটোসিস্ট বা নিডোসাইট, যেটা দিয়ে সে কি করে? যে খাদ্যবস্তুকে আকর্ষণ করে, বা খাদ্যবস্তুকে সহজে পাকড়াও করতে পারে, গ্রহণ করতে পারে। বিষ, আমরা বিষে কি বুঝবো? বিষে যে 20 প্রজাতি স্বাদু পানির। কোন পানির? স্বাদু পানির। বাকি সব, বাকি সব সামুদ্রিক, বাকি সব সামুদ্রিক। 20 প্রজাতি কি? 20 প্রজাতি স্বাদু পানির, বাকি সব সামুদ্রিক। 20 প্রজাতি স্বাদু পানির অর্থাৎ হচ্ছে যে নদী, নালা, খাল, বিল, পুকুর, জলাশয় যেগুলো আছে, মোহনা, সেগুলোতে 20টা প্রজাতি বাস করে স্বাদু পানিতে।
বাকি যে হাজার হাজার প্রজাতি এরা সমুদ্রে বাস করে। কোথায় বাস করে? এরা সমুদ্রে বাস করে। কোথায় বাস করে? সমুদ্রে বাস করে। আচ্ছা, তারপর কি যে দন্ত স আছে না, দন্ত স, সিলেন্টেরন আছে। কি আছে এদের? সিলেন্টেরন, সিলেন্টেরন আছে, সিলেন্টেরন আছে। ঠিক আছে। তারপর কি এই দ্বি যে আছে, দ্বি, দ্বিতে দেখো এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বি অরীয় কিন্তু না, দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসম। যে দেখতে একই রকম সমান সমান দুই ভাগে ভাগ করা যাবে, দেখতে একই রকম সমান সমান দুই ভাগে ভাগ করা যাবে। ঠিক আছে। ভিতরে সব জিনিসপত্র সমান থাকবে না, কিন্তু দেখতে একই রকম সমান সমান দুই ভাগে ভাগ করা যাবে। যেমন মানুষ, ঠিক আছে, মানুষ কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানুষকে দেখতে একই রকম সমান সমান দুই ভাগে ভাগ করা যাবে, কিন্তু ভিতরে সকল জিনিসপত্র একই রকম থাকবে না। ভিতরে সকল জিনিসপত্র যদি একই রকম থাকতো তাহলে আমরা বলতাম দ্বি অরীয় প্রতিসম। বোঝা গেছে? একে বলছে কি? এ দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর একটা লেখা যাবে যে এরা দ্বিপার্শ্বীয়, ও সরি 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 সরি, এটা দ্বিপার্শ্বীয় হবে না, এটা দ্বিস্তর, এরা দ্বিস্তরী প্রাণী। ভুল হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিস্তরী, মানে দুইটা স্তর আছে, দ্বিস্তরী প্রাণী, এরা দ্বিস্তরী প্রাণী। তারপর ও আছে না, ও, ওতে কি? এরা হচ্ছে অরীয় প্রতিসম। কি প্রতিসম? অরীয় প্রতিসম, অরীয় প্রতিসম, এরা হচ্ছে অরীয় প্রতিসম। বুঝা যাচ্ছে কি? এরা হচ্ছে অরীয় প্রতিসম। তাহলে পড়তেছি কোনটা? নিডারিয়া, নিডারিয়া পড়তেছি আমরা। নিডারিয়া আমরা 1 নম্বরে পড়ছি যে মেসি 20 সালে গোল দিও না, এদের কি আছে? মেসোগ্লিয়া আছে। কার মধ্যে? যে গ্যাস্ট্রোডার্মিস এবং এপিডার্মিসের মাঝখানে মেসোগ্লিয়া আছে। নেইমারে কি? নেমাটোসিস গঠনকারী নিউরোসাইট আছে। 3 নম্বরে কি? যে সিলেন্ট্রন, যেটা আমরা পড়ছি যে সিলেন্ট্রন পরিবহন সংবহন গহ্বর, যে সিলেন্ট্রন আছে, পরিপাক সংবহন গহ্বর, সিলেন্ট্রন আছে। 20 প্রজাতি হচ্ছে স্বাদু প্রাণী, বাকি সবাই সামুদ্রিক, এটা আমরা জানি। আরো বেশ কিছু কি আছে, এটা দ্বিস্তরী প্রাণী। যেমন একটা স্তর হচ্ছে এদের এপিডার্মিস, আর একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, মাঝখানে কি থাকার কথা? মাঝখানে মেসোগ্লিয়া থাকে। এরা অরীয় প্রতিসম দ্বিস্তরী প্রাণী। বোঝা গেছে কথা? তাহলে আমরা একটু আর একটু দেখি, আমরা আরেকটু দেখি যে মেসি ও নেইমার 20 সালে গোল দিও না, মেসোগ্লিয়া আছে, যে এদের এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস উভয় স্তরে মাঝখানে মেসোগ্লিয়া নামক 58 জেলির একটা স্তর আছে। 2 নম্বরে কি? এদের নেমাটোসিস গঠিত হয়, নেমাটোসিস গঠনকারী নিডোসাইট এটা আছে। এটা হাইড্রার ক্ষেত্রে আর কি, আর যারা হাইড্রা পড়ছে তারা এটাকে চিনি। এদের 20 প্রজাতি নদী, নালা, খালবিল, পুকুর, মোহনা হচ্ছে স্বাদু পানির, বাকি সবগুলা সমুদ্রে। কক্সবাজার যে সমুদ্র সৈকত আছে, বঙ্গোপসাগর, সেখানে তারা বাস করে। এদের সিলেন্টেরন নামক রক্ত সংবহন, এদের দিক সিলেন্টেরন নামক সংবহন আছে, সংবহন কোষ আছে। তারপরে কি? এরা দ্বিস্তরী প্রাণী, 2 স্তর। একটা তো বললাম যে মেসোগ্লিয়া কোথায় থাকতেছে? এপিডার্মিস মানে বাইরের স্তর, গ্যাস্ট্রোডার্মিস মানে ভিতরের স্তর, মাঝখান থেকে মেসোগ্লিয়া। অর্থাৎ এরা কি? দ্বিস্তরী প্রাণী। তারপরে এরা কি? অরীয় প্রতিসম। এক্সাম্পলটা, এটার এক্সাম্পল খুবই সহজ, সেটা হচ্ছে হাইড্রা। এটার এক্সাম্পল খুবই সহজ, সেটা হচ্ছে কি? হাইড্রা। এক্সাম্পল খুবই সহজ, এটা হচ্ছে হাইড্রা। ঠিক আছে। এই যে নেমাটোসিস্ট, যারা ইন্টারমিডিয়েটে যারা আসো, নেমাটোসিস্ট এবং মেসোগ্লিয়া দিয়ে, মিসোগ্লিয়া এবং এই দুইটা দিয়ে সিকিউ এখান থেকে বেশি হয়। যে নেমাটোসিস গঠনকারী নিউরোসাইট আছে, এদের মেসোগ্লিয়া আছে। অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে 20 প্রজাতি সামুদ্রিক, 20 প্রজাতি স্বাদু পানির, বাকি সবাই সামুদ্রিক, এই 3টা তথ্যকে ইউজ করে এই যে হচ্ছে নিডারিয়া পর্ব, সেখান থেকে সিকিউ হয়ে থাকে। সুতরাং এটা ইম্পর্টেন্ট কিন্তু। বুঝা গেছে? এক্সাম্পল হাইড্রা ভুলগারিস, আমরা যেটা পড়ে আসতাম। আচ্ছা 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 আচ্ছা, তাহলে যেটা হচ্ছে যে মনে রাখার মতো একদম ক্লিয়ার। কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানাও, কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানাও, কমেন্ট করে একটু দ্রুত জানাও কোনো সমস্যা আছে কিনা। এবং ক্লাসটা যদি উপভোগ করে থাকো, ক্লাসটা যদি এনজয় করে থাকো, তাহলে অবশ্যই একটু ভিডিওটাকে শেয়ার করে রাখবা, ভিডিওটাকে ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখবা। যদি ক্লাসটা তোমরা যদি এনজয় করে থাকো, তাহলে ভিডিওটাকে শেয়ার করে রাখো।
একটা পর্বের কয়টা বৈশিষ্ট্য দিলে হবে? সাধারণত যেটা হয়েছিল যে একটা কোশ্চেন আসছে যে একটা পর্বে কয়টা করে বৈশিষ্ট্য দিব। 18তম নিবন্ধনে আসছিল যে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস দিন, সেক্ষেত্রে 8টা পর্বের বৈশিষ্ট্য লিখতে হয়েছিল, সেক্ষেত্রে আমি বলছিলাম 3টা লিখলে এনাফ। এবার কোশ্চেনটা কিন্তু এভাবে আসার সম্ভাবনা কম। কোন ভাবে? যে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস দিন, এভাবে আসার সম্ভাবনা নাই বললেও চলে। সরাসরি এমন কোশ্চেন হতে পারে যে পরিফেরার বৈশিষ্ট্য দিন, নিডারিয়ার বৈশিষ্ট্য দিন, প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য দিন। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? কমপক্ষে 5টা বৈশিষ্ট্য উইথ অ্যান এক্সাম্পল। কমপক্ষে 5টা বৈশিষ্ট্য উইথ অ্যান এক্সাম্পল। কমপক্ষে 5টা বৈশিষ্ট্য, সাথে একটা উদাহরণ লাগবে। এখন দ্রুত জানাতে হবে কোনো সমস্যা আছে কিনা, একটু দ্রুত কমেন্ট করবা কোনো সমস্যা আছে কিনা। সমস্যা আছে কিনা কমেন্ট করো, সমস্যা আছে কিনা কমেন্ট করো। তিন নম্বরে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। ইজি বায়োলজি ইজ ইকুয়াল টু ইজি টেকনিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শোভেক ভাই, থ্যাংক ইউ। মনে মতো আমি তো সমস্যা নাই। তাজমিন অর্নিশ নেই স্যার, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। থ্যাংক ইউ। তাহলে আমরা এখন যাবো কোথায়? প্লাটিহেলমিনথেস যাবো। প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। বাংলাদেশ কিন্তু একটা বদ্বীপ, তাই না? বাংলাদেশ একটা বদ্বীপ এবং বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে ভোলা। বুঝা গেছে কিনা? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে কি? ভোলা জেলা যেটা আছে। হ্যাঁ, সেন্ট মার্টিন যে আমাদের আছে, এটাও কিন্তু একটা দ্বীপ। সেরকম আমরা একটু মনে রাখি যে প্লাটিহেলমিনথেস যেটা মনে রাখি, উঁচু আকাশে দ্বীপ জ্বলে। উঁচু আকাশে দ্বীপ জ্বলে। উঁচু আকাশে দ্বীপ জ্বলে। সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। ক্লিয়ার, 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 ক্লিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, সমস্যা হলে কমেন্টে জানাবা যে এই জায়গাটা আরেকবার রিপিট করেন। হ্যাঁ, সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা যে এই জায়গাটা আরেকবার রিপিট করেন। বুঝা গেছে? আমি খুবই গুরুত্ব দিয়ে তোমাদের যদি সমস্যা থেকে থাকে সেগুলোকে সমাধান করে দিব ইনশাআল্লাহ, যতটুকু আমি পারবো ততটুকু। আচ্ছা, উঁচু আকাশে দ্বীপ জ্বলে। উঁচু। 1 নম্বরে এরা উভলিঙ্গ। এরা কি? উভলিঙ্গ। উভলিঙ্গ প্রাণী। 2 নম্বরে চু আছে না? চোষক আছে। চোষক। চোষক আছে। যেমন যোগ, যোগের চোষক আছে না? 3 নম্বরে যেটা আছে, এরা এসিলোমেট। এরা কি? এসিলোমেট। এরা হচ্ছে এসিলোমেট। এখানে একটা কথা দেখো, এই যে যেটা আছে, এই যে কথাটা দেখো, এরা এসিলোমেট না? জীববিজ্ঞানের ক্ষেত্রে অর্থ হচ্ছে নাই। জীববিজ্ঞানের অর্থে অর্থ নাই। অর্থ কি? নাই। যে এসিলোমেট মানে এদের সিলোম নাই, এরা সিলোমবিহীন প্রাণী। বুঝা গেছে কথা? এরা কি প্রাণী? সিলোমবিহীন প্রাণী। তারপরে কি আছে? সে, এদের শিখা কোষ আছে। শিখা কোষ। শিখা কোষ আছে। এরা শিখা কোষ বিশিষ্ট প্রাণী। শিখা যেটা হচ্ছে সর্বোচ্চ সিকিউ হয় এই প্লাটিহেলমিনথেস পরিবার থেকে, যেখানে সবচেয়ে বেশি ইউজ করা হয় শিখা কোষ বিশিষ্ট প্রাণী। শিখা কোষ। বুঝা গেছে? শিখা কোষটাকে বেশি ইউজ করা হয় সিকিউ এর ক্ষেত্রে। যারা ইন্টারমিডিয়েট যারা আছো তারা ভালো বুঝবা। তারপরে দ্বি আছে, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরা হচ্ছে দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরা কি প্রতিসম? দ্বিপার্শ্বীয় প্রতিসম।
পতে কি পরিপাক, যে পরিপাক নালী ছাড়া আর কোনো সংবহন গহ্বর নাই। লেখাটা কি বোঝা যাচ্ছে? লেখাগুলো কি বোঝা যায়? লেখাগুলো কি বোঝা যায়? লেখাগুলো কি বোঝা যায়? আচ্ছা, উঁচু আকাশে দ্বীপ জলে যা যা লিখছি কোনোটা কোনো সমস্যা আছে? কোনোটা কোনো সমস্যা আছে? ওকে, বোঝা যায়। উতে হচ্ছে উভলিঙ্গ, এদের চোষক আছে বা হুক আছে, হুক। যেমন কৃমি, যেটা বলো কৃমির কি চোষক আছে, যেটা দিয়ে মানুষের শরীর থেকে তারা কোনো কিছু শোষণ করে নিতে পারে, ঠিক আছে। তারপরে এসিলোমেট, এদের কোনো সিলোম নাই। এদের শিখা কোষ বা রেচন কোষ বা শিখা কোষ আছে। এরা দ্বিপার্শ্বীয় পূর্তিসম। এদের পরিপাক নালী ছাড়া আর কোনো সংবহন গহ্বর নাই। এরা মনে রাখবা, এরা কিন্তু ত্রিস্তরী প্রাণী। এর আগে পড়লাম নিডারিয়া, সেটা ছিল দ্বিস্তরী, আর এরা কিন্তু ত্রিস্তরী, অর্থাৎ 3 স্তর বিশিষ্ট প্রাণী। কারা? যারা হচ্ছে প্লাটিহেলমিনথেস। বোঝা গেছে? এক্সাম্পল, চোষক আছে কার? কৃমির বা জোকের। কৃমি হচ্ছে এক্সাম্পল টেনিয়া সোলিয়াম। টেনিয়া সোলিয়াম, টেনিয়া সোলিয়াম। কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানাও। কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানাও। আচ্ছা, প্লাটিহেলমিনথেসে কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানাও। মাহমুদুল হাসান সবুজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবুজ, মাহমুদুল হাসান সবুজ আমার দীর্ঘদিনের সহকর্মী। আমরা রংপুরে একটা কোচিং এ দীর্ঘদিন একসাথে ক্লাস নিয়েছি, খুবই ভালো সম্পর্ক, যদিও অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না। ফারিয়া জান্নাত ফাতেমা, সালাম জানাইছো। ওয়ালাইকুম সালাম। ওকে, একটু দ্রুত চাচ্ছি যে কোনো সমস্যা আছে কিনা, একটু দ্রুত কমেন্ট চাচ্ছি কোনো সমস্যা আছে কিনা, যে প্লাটি হেলমিনথেসে কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট চাচ্ছি আর কি। আমরা পরের ইয়েতে যাব, একটু দ্রুত কমেন্ট চাই। কমেন্ট করো, কমেন্ট করো। 5 নাম্বারটা একবার, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। 5 নাম্বারটা একবার, সাথীমণি, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ দেখতে একই রকম, সমান 2 ভাগে ভাগ করা যাবে। দেখতে একই রকম, সমান 2 ভাগে ভাগ করা যাবে। যেমন মানুষকে সমান 2 ভাগে ভাগ করা যাবে, দেখতে একই রকম, কিন্তু ভিতরে সব জিনিসপত্র সমান থাকবে না। যদি সমান থাকতো তাহলে হয়তো দ্বিঅরীয় প্রতিসম। আমরা যে কৃমি, এখানে যে ফিতা কৃমি, যে টেনিয়া সোলিয়াম লেখছি, যেটা হচ্ছে ফিতা কৃমি, ফিতা কৃমিকে দেখতে একই রকম 2টা অংশে ভাগ করা যাবে। বুঝা গেছে? এজন্য এটা হচ্ছে কি এক্সাম্পল টেনিয়া সোলিয়াম দ্বিপার্শ্বীয় প্রতিসম। একটু একটু প্রবলেম আছে, কোথায় প্রবলেম আছে সেটা বলতে হবে। হ্যাঁ, কোথায় প্রবলেম আছে সেটা জানাইতে হবে। সমস্যা নাই, নো প্রবলেম, নো প্রবলেম। ক্লিয়ার, 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 ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। আমরা এখন যাই পরেরটাতে, সেটা হচ্ছে যে নেমাটোডা। 4 নম্বর পর্ব নেমাটোডা, নাম্বার 4 পর্ব নেমাটোডা। যারা ইন্টারমিডিয়েটে যারা আসো, তোমরা যদি নোট করে নিয়ে থাকো খুবই উপকৃত হবা। নোট করে নিয়ে থাকলে খুবই উপকৃত হবা। নাম্বার 4 নেমাটোডা। নাম্বার 4 কি? নেমাটোডা। ঠিক আছে। আচ্ছা, আমরা কথায় কথায় বলে থাকি
যে কি বলে থাকি না, হ্যাঁ, যে ঘাড়ের নাম গর্ধনা, নোটার নাম বদনা, এরকম কথা বলি না। তারপর কি বলি, যেই লাউ সেই কদু, বলি কিনা, যেই লাউ সেই কদু, সেটাই ইউজ করি। যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। যে এদের যৌন দ্বিরূপিতা দেখা যায়, যৌন দ্বিরূপিতা, যৌন দ্বিরূপিতা দেখা যায়, যৌন দ্বিরূপিতা দেখা যায়। নাম্বার 2, ইতে হচ্ছে ইলাস্টিন নির্মিত, ইতে কি ইলাস্টিন নির্মিত দেহ আবরণ, বাকি কিউটিকল আছে, বুঝা গেছে, কিউটিকল, কিউটিকল বা দেহ ইলাস্টিন নির্মিত দেহ আবরণ বা কিউটিকল আছে, ঠিক আছে। তারপরে কি ল আছে না, লতে হচ্ছে লম্বা 1 মিটার পর্যন্ত, লম্বা 1 মিটার পর্যন্ত হয়, ঠিক আছে। তারপরে কি সেতে আছে, এরা সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট, সিলোমেট বা এই যে এইটা সিডোসিলোমেট। এটা কি, যে এদের সিলোম নাই, এরা ত্রিস্তরী প্রাণী, এদের সিলোম নাই, তবে সিলোমের মতো একটা বিশেষ গঠন আছে, যারা দেখতে সিলোমের মতো কিন্তু আসলে এটা সিলোম না, এমন গঠন আছে কিন্তু এখানে, বুঝা গেছে, যে এদের সিলোম নাই কিন্তু সিলোমের মতো গঠন আছে, বুঝা গেছে, এদের সিলোমের মতো গঠন আছে কিন্তু আসলে এটা সিলোম নয়, অর্থাৎ কি এরা সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট। নাম্বার 5, এই দুতে যাই। নাম্বার 5, দেহ নলাকার, দেহ নলাকার দ্বিপার্শ্বীয় প্রতিসম, দেহ নলাকার দ্বিপার্শ্বীয় প্রতিসম, দেহ নলাকার দ্বিপার্শ্বীয় প্রতিসম, বুঝা গেছে। এই যে 5টা বৈশিষ্ট্য, কোনো সমস্যা আছে কিনা দ্রুত কমেন্ট করে জানাও, কোনো সমস্যা আছে কিনা। এক্সাম্পল দেই, খুবই সহজ, লোয়া লোয়া চোখের কৃমি, লোয়া লোয়া চোখের কৃমি, ঠিক আছে। কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট চাচ্ছি, কোনো সমস্যা আছে কিনা কমেন্ট চাচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা আছে কিনা দ্রুত কমেন্ট চাচ্ছি। আচ্ছা, নো প্রবলেম, একটু একটু প্রবলেম আছে। আচ্ছা, কারেন্ট চলে গেল, আচ্ছা কারেন্ট চলে গেলে আবার আসবে, সমস্যা নাই স্যার। পর্বগুলো বৈশিষ্ট্য যেহেতু আলাদা হবে আসতে আসতে পারে, সেক্ষেত্রে 8টা পর্বে কি সমান গুরুত্ব সহকারে পড়তে হবে? 8টাই পড়তে হবে, 8টাই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। এর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন প্লাটিহেলমিনথেস, মলাস্কা, এর হচ্ছে আর্থ্রোপোডা, তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট, বুঝা গেছে, তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এর আগের নিবন্ধনে সম্পূর্ণ অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস এসেছিল, সেহেতু এভাবে কোশ্চেনটা আর হচ্ছে না। কোন ভাবে, যে অমেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস দিন, এভাবে আর কোশ্চেন হচ্ছে না। কোশ্চেন হতে পারে তাহলে কিভাবে, কোশ্চেন হতে পারে যে কোনো একটা বা 2টা পর্ব দিয়ে বৈশিষ্ট্য চাইতে পারে, সেক্ষেত্রে কি করতে হবে, কমপক্ষে 5টা বৈশিষ্ট্য দিয়ে, সেক্ষেত্রে কমপক্ষে 5টা বৈশিষ্ট্য দিয়ে একটা এক্সাম্পল দিতে হবে, বোঝা গেছে। 5টা বৈশিষ্ট্য দিয়ে কি করতে হবে, এক্সাম্পল দিতে হবে। কোন সমস্যা আছে কি? 2 নাম্বারটা প্রবলেম আছে। 2 নাম্বার আছে ইলাস্টিন নির্মিত দেহের আবরণ বা কিউটিকল। আমাদের দেহে যেরকম চামড়া আছে, চামড়া আছে না, আমাদের দেহে চামড়া আছে না, সালমা চামড়া আছে না, সেরকম এটা যে চোখের কৃমি লোয়া লোয়া, এই কৃমিটারও দেহের বাইরের দিকে একটা আবরণ আছে। আমাদের দেহের যেমন চামড়া আছে, সেরকম এদের দেহের বাইরেও একটা আবরণ আছে, পাতলা আবরণ। সেটা হচ্ছে কি দিয়ে নির্মিত? ইলাস্টিন নির্মিত দেহের আবরণ আছে, সেটাকে কিউটিকল বলা যেতে পারে,
কি বলা যেতে পারে? কিউটিকলও বলা যেতে পারে। বুঝা গেছে? কিউটিকলও বলা যেতে পারে। কোনো সমস্যা আছে কি? আমরা এটা কি পড়তে পারি? শামুকের মাংস নরম। আমরা এটা পড়তে পারি। বৃষ্টিবণিক 4 নাম্বার তো বলছিলাম সেখানে 4 নাম্বার বলছিলাম তো এরা সিলোমেট বলছিলাম না? সিলোমেট মানে এদের সিলোম আছে বলছিলাম না? যে এদের সিলোম আছে মানে এরা ত্রিস্তরী প্রাণী হওয়ায় এদের কি ছিল? এরা সিলোম ছিল। আচ্ছা, তাহলে আমরা এখন আছি কোথায়? আমরা আছি মলাস্কায়। মলাস্কায় দেখেন এখানে আমরা কি লিখছি? শামুকের মাংস নরম। এখান থেকে বোঝা যায় কি শামুক উল্লেখ আছে মানে এরা হচ্ছে শামুক জাতীয় যে প্রাণী যেগুলা আছে সেগুলা কিন্তু হচ্ছে মলাস্কা। বুঝা গেছে? এই যে সাথে কি শেল, শেল বা খোলক, পাতলা খোলক বা শেলে আবৃত। শামুকের দেহের বাইরে, শামুকের দেহের বাইরে কি একটা খোলক আছে না? খোল একটা আছে না? সেটাকে বলা হয় কি শেল। শামুকের দেহের বাইরের দিকে একটা খোলক আছে না? ঢাকনা আছে না? আছে কিনা? সেটাকে বলা হচ্ছে শেল বা খোলক বলা হচ্ছে। কি বলা হচ্ছে? শেল বা খোলক বলা হচ্ছে। আচ্ছা, তারপর 2 নম্বরে কি আছে? মুতে কি এদের মেন্টল আছে? মেন্টল একটু 2 নম্বরে কি? মু এটা মেন্টল নামক পাতলা আবরণ আছে। মেন্টল নামক পাতলা আবরণ, মেন্টল নামক পাতলা আবরণ। ঠিক আছে, শামুকের যে খোলটা সেটা হচ্ছে শেল, মেন্টলটা কোনটা? শামুকের দেহের বাইরে খুবই সূক্ষ্ম একটা আবরণ আছে। আমাদের মস্তিষ্কে যেরকম একটা আবরণ আছে মেনেনজেস পর্দা, সেরকম কি আছে? যে শামুকের ক্ষেত্রে মেন্টল নামক পাতলা একটা আবরণ আছে। বুঝা গেছে? তারপরে শেল বা খোলক আছে, মেন্টল নামক পাতলা আবরণ আছে। এর বাইরে যেটা হলো, আরে সুবেগ রে, শামুক গেল কেতে কি? কাইটিন নির্মিত, কাইটিন নির্মিত রতি জিহ্বা আছে এদের, রতি জিহ্বা। আমাদের যেমন আলজিহ্বা আছে না, সেরকম এদের কি আছে? কাইটিন নির্মিত রতি জিহ্বা আছে। কাইটিন নির্মিত কি আছে? রতি জিহ্বা আছে। শতে এরা হলো সিলোমেট, শতে এরা সিলোমেট, শতে সিলোমেট। ঠিক আছে, নরমতে হচ্ছে কি? নরমতে দেহ নরম মাংসল। ঠিক আছে, এক্সাম্পল কি? পাইলা গোলোবাসা। এক্সাম্পল পাইলা গোলোবাসা। আমরা ইন্টারমিডিয়েটে এই প্র্যাকটিক্যাল করছিলাম, যারা অনার্স মাস্টার্সে পড়ছে তারাও পড়ছিলেন পাইলা গোলোবাসার প্র্যাকটিক্যাল। যারা ইন্টারমিডিয়েটে যারা আসো তোমাদেরও প্র্যাকটিক্যাল হয়ে থাকে পাইলা গোলোবাসা দিয়ে। কি দিয়ে হয়ে থাকে? পাইলা গোলোবাসা দিয়ে কিন্তু হয়ে থাকে। বুঝা গেছে?
বুঝা গেছে কি? তাহলে কি বললাম যে মলাস্কা পড়বো, এর বৈশিষ্ট্য কি আমরা মনে রাখার জন্য কি পড়ছি যে শামুকের মাংস নরম, এদের কি আছে শেল বা খোলক, শামুকের যে ঢাকনা যেটা আছে খুবই শক্ত, যেটা আমরা ঢাকনা হাত কেটে যেতে পারে সেই ঢাকনার কাটা অংশ লাগলে, সেটা হচ্ছে শামুকের শেল বা খোলক যেটা আছে। 2 নম্বরে ম্যান্টল নামক পাতলা আবরণ আছে, ম্যান্টল নামক পাতলা মানে শামুকের যে দেহটা আছে দেহের বাইরে দিয়ে খুবই সূক্ষ্ম পাতলা একটা পেপারের মতো, প্লাস্টিকের পেপারের মতো একটা আবরণ আছে, সেটা হচ্ছে কি ম্যান্টল নির্মিত পাতলা আবরণ। 3 নম্বরে কাইটিন নির্মিত যে রতি জিহ্বা আছে বা রেডুলা আছে। তারপরে কি সিলোমেট, এরা কি প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। তারপর কি এদের দেহ নরম মাংসল, এদের কি হতে পারে, এদের ম্যান্টল দিয়ে শ্বাসকার্য হতে পারে, ফুসফুস দিয়ে শ্বাসকার্য হতে পারে, ফুলকা দিয়েও শ্বাসকার্য হতে পারে। বুঝা গেছে? এদের প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস বা শ্বসন ম্যান্টল দিয়ে, ফুলকা দিয়ে বা ফুসফুস দিয়ে কি হতে পারে, শ্বাসকার্য হতে পারে। কোনো সমস্যা আছে কিনা একটু জানান তো দেখি। শুভ কামনা নিরন্তর। মারুফুল ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমার সৌভাগ্য আপনি আমার লাইভ ক্লাসটা দেখছেন। আপনি দেশ জুড়ে ইংলিশের বস মানুষ একজন। আমার সৌভাগ্য এটা বলতে পারি যে মারুফুল ইসলাম ভাই, আমার প্রিয় বড় ভাই, লাইভ ক্লাসটি দেখছেন। আপনাকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই। আচ্ছা, একটু খুবই দ্রুত জানান কোনো সমস্যা আছে কিনা, আমরা নেক্সটে যাব। কোনো সমস্যা আছে কিনা খুব দ্রুত একটু জানান। না স্যার, কোনো প্রবলেম নাই। মলাস্কার গেল, তারপরে মলাস্কার পরে হচ্ছে এনিলিডা, মলাস্কা এরপরে এনিলিডা, মলাস্কা তারপর হচ্ছে এনিলিডা, এনিলিডা তারপরে কি এনিলিডা, এনিলিডা। আচ্ছা, মনে রাখবো কি দিয়ে, দিদির পরনে টি শার্ট, দিদির পরনে টি শার্ট, আমরা দিদির পরনে টি শার্ট দিয়ে আমরা হচ্ছে এনিমিটাকে মনে রাখতে পারবো, দিদির পরনে টি শার্ট দিয়ে মনে রাখতে পারবো। দি 1 নম্বরে দেহ লম্বা, দেহ লম্বা প্রকৃতির, দেহ লম্বা প্রকৃতির। দ্বি, দ্বিপার্শ্বীয় পূর্তিসম, দ্বিপার্শ্বীয় পূর্তিসম, দ্বিপার্শ্বীয় পূর্তিসম। র, রক্ত সংবহন তন্ত্রবদ্ধ, রক্ত সংবহন তন্ত্রবদ্ধ। ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র কি বদ্ধ। তারপর টি যদি যাই, এদের কি আছে, ট্রোকোফোর নামক লার্ভা দশা আছে, ট্রোকোফোর, ট্রোকোফোর, ট্রোকোফোর নামক লার্ভা দশা আছে, লার্ভা দশা আছে। তারপরে কি যদি প যায়, পতে হচ্ছে কি প্যারাপোডিয়া নামক চলঙ্গ আছে, প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া নামক চলন অঙ্গ আছে, অথবা কাইটিন নির্মিত সিটি আছে। কি আছে, কাইটিন নির্মিত সিটি আছে, বা প্যারাপোডিয়া নামক কি আছে চলনাঙ্গ আছে, বা কাইটিন নির্মিত কি আছে সিটি আছে। এরা ঠিক আছে। তারপরে কি নে আছে, নে, নেতে তো খুব ইজি আমরা মনে রাখতে পারি যে নেফ্রিডিয়া নামক রেশন অঙ্গ আছে, নেফ্রিডিয়া নামক রেশন অঙ্গ আছে। আরো একটা পড়তে পারি তালবস্যতে, আমরা এখানে পড়তে পারি 6 গেল, নাম্বার 7 আমরা পড়তে পারি যে এরা স্বাধীনজীবী, এরা স্বাধীনজীবী বা মুক্তজীবী, এরা স্বাধীনজীবী বা মুক্তজীবী। কোনটা বুঝা যাচ্ছে না একটু বলেন তাড়াতাড়ি।
এক্সাম্পল হিরুডো মেডিসিনালিস, হিরুডো মেডিসিনালিস বা মহিষাযোগ, পানিতে যোগ থাকে যেটা, যেটা আকারে বড়, যেটা দেখে আমরা ভয় পাই, মেয়েরা যেটাকে দেখে লাফায়, তাই কিনা? পানিতে পানিতে মেয়েরা নামতেই চায় না, মহিলা মানুষেরা পানিতে নামতেই চায় না, কারণ কি? সেখানে যোগ ধরবে। সেই যোগটা হচ্ছে কি হিরুডো মেডিসিনালিস। এখান থেকে ওষুধ উৎপন্ন করা যায়, এজন্য কিন্তু মেডিসিনালিস যুক্ত করা আছে। দিদির পরনে টি শার্ট, দিতে দেহ লম্বা প্রকৃতির, দিতে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, দেখতে একই রকম, দেখতে একই রকম দুইটা ভাগে ভাগ করা যাবে, ভেতরে অঙ্গাণুগুলা সমান পরিমাণে থাকবে না। রতে হচ্ছে কি রক্ত সংবহন তন্ত্র বদ্ধ, পতে কি প্যারাপোডিয়া নামক চলনাঙ্গ আছে বা কাইটিন নির্মিত সিটি নামক চলনাঙ্গ আছে। নেতে হচ্ছে কি নেফ্রিডিয়া নামক রেশন অঙ্গ আছে। তারপরে কি যে টিতে ট্রোকোফোর নামক লার্ভা দশা আছে। ট্রোকোফোর আমরা যেমন ইয়াতে পড়ছিলাম পরিফেরার ক্ষেত্রে যে এমফিব্লাস্টুলা নামক লার্ভা দশা আছে, সেরূপ কিন্তু এখানে কি আছে? ট্রোকোফোর নামক লার্ভা দশা আছে। আর সাথে এরা স্বাধীনজীবী বা মুক্তজীবী, এক্সাম্পল হিরুডো মেডিসিনালিস। কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানাও আমাকে, কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানাও। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ এবং কি রক্ত লাল প্রকৃতির। হিরুডো মেডিসিনালিস, হ্যাঁ মেডিসিনালিস তো ঠিকই আছে। সমস্যা আছে কিনা একটু জানাও। আর্থ্রোপোডা প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব, প্রাণী জগতের সবচেয়ে বড় পর্বর নাম আর্থ্রোপোডা। প্রাণী জগতের সবচেয়ে বড় পর্বর নাম কি? আর্থ্রোপোডা। এদেরকে বলা হয় সন্ধিপদী প্রাণী, সন্ধিপদী প্রাণী। এক্সাম্পল কি জানেন? তেলাপোকা। তেলাপোকার যা যা বৈশিষ্ট্য আছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আর্থ্রোপোডার বৈশিষ্ট্য তাই তাই। সুতরাং তেলাপোকা দেখে যা যা বৈশিষ্ট্য মনে পড়বে সেগুলো যদি আপনারা পরীক্ষায় উপস্থাপন করেন বা লেখেন তাহলে সেটাও রাইট হয়ে যাবে। বুঝা গেছে? আর একটা তথ্য হচ্ছে যদি ক্লাসটা যদি এনজয় করে থাকেন, যদি ভালো লেগে থাকে, আপনারা ক্লাসটাকে শেয়ার করে রাখতে পেরে দেবেন। ওকে, হ্যাঁ আমরা এখন ছন্দ ফলো করি, ছন্দ ফলো করি। কি লিখছি? হিমু রুমাকে অ্যাটাক করবে না, হিমু রুমাকে অ্যাটাক করবে না। মেয়ে মানুষ আর একটা মেয়েকে অ্যাটাক করতেই পারে, কিন্তু আমরা জোর দিয়ে কি বলতেছি? যে হিমু রুমাকে অ্যাটাক করবে না, আমরা জোর দিয়ে বলতেছি, তাই কিনা? আমরা এটাকে জোর দিয়ে বলছি যে হিমু নামে যে মেয়েটা আছে সে রুমাকে অ্যাটাক করবে না। আচ্ছা, হিতে এদের কি আছে? হিমোসিল আছে। কি আছে? হিমোসিল। এদের হিমোসিল আছে, বলতেছি পরে হিমোসিলটা কি। মুতে কি? এদের মুখোপাঙ্গ গঠিত হয়, এদের মুখোপাঙ্গ গঠিত হয়। মুখোপাঙ্গ, মুখের যে উপাঙ্গ যেগুলা আছে সেগুলা গঠিত হয়, মুখোপাঙ্গ গঠিত হয়। নাম্বার 3-এ যেটা হচ্ছে যে রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত, রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত কার? সেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের। ঠিক আছে, তাহলে এদের কি আছে? হিমোসিল আছে। তারপরে কি? দেহে গহ্বরপূর্ণ হিমোসিল আছে, সিলম সংক্ষিপ্ত, তাই না? রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত। ম্যালপিজিয়ান নালিকা যেটা আমরা পড়তেছি পরে, কক্সাল আছে সেটাও পড়তেছি পরে।
হুম। আচ্ছা, এদের কি আছে, যে ম্যালপিজিয়ান নালিকা নামক বিশাল অঙ্গ আছে। ম্যালপিজিয়ান নালিকা নামক কি আছে, রেশন অঙ্গ আছে। ঠিক আছে। তারপর এদের দেহের আবরণ কাইটিন নির্মিত। দেহের আবরণ কি নির্মিত? কাইটিন নির্মিত দেহের আবরণ। তারপরে এতে এদের অ্যান্টেনা আছে। অ্যান্টেনা আছে না? তেলাপোকার অ্যান্টেনা আছে না? অ্যান্টেনা আছে। তারপর ট্যাগমাটা দেওয়া যায়, যে খন্ডায়ন যেটা, ওটা পরে যাচ্ছি। তাহলে আবার কি দেই, যে এদের পুঞ্জাক্ষী আছে। পুঞ্জাক্ষী, ছোট আকৃতির চোখ কি আছে, এদের পুঞ্জাক্ষী আছে। 7টা বৈশিষ্ট্য অলরেডি হয়ে গেছে। এদের হিমোসিল আছে। 2 নম্বরে মুখবাহ গঠিত হয়। মুখের যে চোখ, অ্যান্টেনা, পুঞ্জাক্ষী আমাদের যেরকম আছে সেরকম এদের মুখবাহ গঠিত হয়। রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত। মালপিজিয়ান নালিকা নামক রেশন অঙ্গ আছে। এতে এদের অ্যান্টেনা আছে, এদের পুঞ্জাক্ষী আছে, এদেরকে কাইটিন নির্মিত দেহের গহ্বর আছে। কি নির্মিত? কাইটিন নির্মিত। এই বৈশিষ্ট্যগুলা পড়লেই কিন্তু এনাফ। আচ্ছা, লেখা কম বোঝা যায়, হ্যাঁ কম বোঝা যেতে পারে। ঠিক আছে, এটা একটু আগে বলা বেটার। হ্যাঁ, যখন এই সমস্যা হবে তখনই বলতে হবে আপু। যখন এই সমস্যা হবে তখনই বলতে হবে। আচ্ছা, কোনো সমস্যা আছে কিনা এখন বলেন তো। বৈশিষ্ট্যগুলো আমি আবারও বলতেছি, বৈশিষ্ট্যগুলোকে আবারও বলতেছি, যে হিমোসিল আছে, মুখ পাঙ্গ গঠিত হয়। এই যে মুতে মুখপাঙ্গ গঠিত হয়। ঠিক আছে। রুতে রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত। এদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে উন্মুক্ত। মাতে হচ্ছে এদের ম্যালপেজিয়ান নালিকা নামক কি আছে, ম্যালপেজিয়ান নালিকা নামক রেশন অঙ্গ আছে। এতে এদের অ্যান্টেনা আছে। কতে এই যে অ্যাটাক, এদের কাইটিন নির্মিত দেহ। তারপর কি আছে, এদের পুঞ্জাক্ষী আছে। ইত্যাদি হলো এর বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? যারা আর্থ্রোপোডা, অর্থাৎ যারা হচ্ছে তেলাপোকা, এদের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে হিমু রুমাকে অ্যাটাক করবে না। এক্সাম্পল কি দেই, যে পেরি প্ল্যানেটা আমেরিকানা, তেলাপোকার বৈজ্ঞানিক নাম পেরি প্ল্যানেটা আমেরিকানা। এটা হচ্ছে তেলাপোকার বৈজ্ঞানিক নাম, অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের এক্সাম্পল তেলাপোকা, পেরি প্ল্যানেটা আমেরিকানা। পেরি প্ল্যানেটা আমেরিকানা। আচ্ছা, লাইভ 1 ঘন্টা পার হয়ে গেছে। আমরা এরপর যাব কোথায়? আর্থ্রোপোডার পরে হচ্ছে 8 নম্বরে একাইনোডার্মাটা। 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 Writing is less understood, automatically translated. একাইনোডার্মাটা। 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 আচ্ছা, বৈশিষ্ট্য বর্ণনা কি দিয়ে? 5-7 দিন আমি একা। 5-7 দিন আমি একা। লেখা কম বোঝা যায়? ওকে, বুঝতে পারতেছি। 5-7 দিন আমি একা। দেখেন, এটা মনে রাখতে পারি কি হবে। 5
পঞ্চ অরীয় প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম দেহকে সমান সমান 5 ভাগে ভাগ করা যাবে। প্রতিটা ভাগে সমান সমান জিনিসপত্র থাকবে। বুঝা গেছে কথা? সবাই সামুদ্রিক, সবাই সামুদ্রিক। টোকিও ফুলকায়, টোকিও ফুলকায় শ্বসন সম্পন্ন হয়। দেখি লেখা দেখা যাচ্ছে কিনা। স্পষ্ট বোঝা যাচ্ছে যে পঞ্চ অরীয় প্রতিসম, সবাই সামুদ্রিক, টোকিও ফুলকায় শ্বসন সম্পন্ন হয়, 5-7 দিন আমি একা। তারপর কি? দেহ কণ্টকময়, দেহ কিময়? কণ্টকময়। তারপরে কি? দিন। 4 নম্বর, দেহ কণ্টকময় মানে দেহে কাটা আছে। দেহে কি আছে? কাটা আছে। নতে নালীপথ সৃষ্টি হয়। কি হয়? নালীপথ সৃষ্টি হয়। নালীপথ সৃষ্টি হয়। এতে হচ্ছে এরা এক লিঙ্গ। এরা কি লিঙ্গ? এক লিঙ্গ। এক্সাম্পল অ্যাস্ট্রোপেকটেন, অ্যাস্ট্রোপেকটেন। এক্সাম্পল কি? অ্যাস্ট্রোপেকটেন। অ্যাস্ট্রোপেকটেন হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, এখন বলেন সমস্যা আছে কিনা? একাই নোডার মাটা, 5-7 দিন আমি একা, 5 তে এরা পঞ্চরীয় প্রতিসম, এদের দেহকে যে তারা মাছ যেটা আছে, তারা মাছের অংশ দেখা যায় যে 5টা, 2, 3, 4, এরকম কি 5টা অংশে ভাগ আছে না তারা মাছের দেহ? 5টা অংশে ভাগ আছে না? তো যেটা হচ্ছে এদের দেহকে সমান 5টা অংশে ভাগ করা যায়। পঞ্চ অরীয় প্রতিসম, প্রতিটা অংশে সমান সমান জিনিসপত্র থাকে। 2 নম্বরে সতে সবাই সামুদ্রিক, ততে টোকিও ফুলকায় শ্বসন কার্য সম্পন্ন হবে ফুলকার মাধ্যমে, যেহেতু তারা সামুদ্রিক। দিতে দেহ কণ্টকময়, নতে নালীপথ সৃষ্টি হয়, এতে এক লিঙ্গ, এতে কি? এক লিঙ্গ ইত্যাদি হচ্ছে একাইনোডার্মাটা এর বৈশিষ্ট্য। এক্সাম্পল দিয়েছি অ্যাস্ট্রোপেকটেন। এই যে অ্যাস্ট্রোপেকটেন বা এক্সাম্পল বা একাইনোডার্মাটার আলোচনার মধ্য দিয়ে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস কেবল শেষ হলো। বুঝা গেছে? যদি বলা হয় অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস দিন, তাহলে সাধারণত অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস চাওয়া হয়ে থাকে আপ টু ফাইলা, অর্থাৎ পর্ব পর্যন্তই শেষ। যদি বলা হয় যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে বর্ণনা দিন, এরপর কিন্তু আপনাকে কর্ডেট নিয়ে আসতে হবে, যে কর্ডাটা শুধুমাত্র বৈশিষ্ট্য দিয়ে এক্সাম্পল দিয়ে শেষ করতে হবে। তাহলে তো যদি অমেরুদণ্ডী প্রাণী বলা হয় এ পর্যন্ত এনাফ, যেহেতু 18তম নিবন্ধনে এটা